অজু ছাড়া রেহাল স্পর্শ করা যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, স্পর্শ করতে কোনো অসুবিধা নেই। রেহাল কাঠের হোক, প্লাস্টিকের হোক, রেহাল স্পর্শ করতে কোনো সমস্যা নেই। এমনকি কোরআনে কারিম যে জুজদান বা যে গিলাপ বা কোরআনে কারিমের যে কাভার, এই কাভারটা কোরআন থেকে আলাদা করা যায়। অনেক সময় কাপড়ের কাভার থাকে, প্লাস্টিকের কাভার থাকে, এই কাভার স্পর্শ করতে কোনো অসুবিধা নেই। তবে কোরআনের সাথে যখন সেটা লাগোয়া থাকবে, একদম কোরআনের অংশ হয়ে যাবে, মানে কোরআনের সাথে লেপ্টে থাকবে, তখন সেটা ধরার জন্য অজু থাকা দরকার। কারণ সেটা ধরা আর কোরআন ধরা একই কথা হিসেবে বিবেচিত হবে। আর যদি কোরআন থেকে পৃথক থাকে তখন সেটা ধরতে কোনো অসুবিধা নেই বিনা অজুতে। ঠিক একইভাবে রেহাল স্পর্শ করলেও অজু ছাড়া তাতে গুনাহ হবে না। আকিকার জন্য কোনো কেনা বকরিকে কুকুর কামড়ে দিয়েছে, পরে চিকিৎসায় সুস্থ হয়েছে, তাদের আকিকা করা যাবে কি না? উত্তর হলো হ্যাঁ, আকিকা হোক কিংবা কোরবানি। কুকুর কামড় দিয়েছে, কোনো ছাগলকে ট্রিটমেন্ট করা হয়েছে, সুস্থ হয়ে গেছে, এটা দিয়ে কোরবানি করতে কোনো অসুবিধা নেই। যদি বড় কোনো ত্রুটি তৈরি না হয় তাহলে এটা দিয়ে আপনি কোরবানি করতে পারবেন এবং আকিকা তো করতেই পারবেন।